অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক এই হারাম রিলেশনশিপ। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, রুটিন করে নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন, আপনি পর্দা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলছেন, নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন, আর এর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা, যা হচ্ছে কবিরা গুনাহ। তওবা ছাড়া এর কোনো ক্ষমা নেই। স্বয়ং আল্লাহ তাআলা জিনার ব্যাপারে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর আমরা জিনার ধারে কাছে না, জিনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। শেষ পর্যন্ত হারাম রিলেশনে থাকা মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। অধিকাংশ হারাম সম্পর্কের শেষ পরিণতি বিচ্ছেদ অথবা ধোঁকা, অথচ পাপগুলো আপনার আমলনামায় থেকেই যাবে। আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুনাহ হয় না। ভাই, হজ কিংবা কোরবানি করার নিয়তে কি চুরি ডাকাতি করা জায়েজ আছে? যদি এইটা জায়েজ না হয়, তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়েজ হবে? আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুনাহ মাফ হয়ে যাবে। এটি নিতান্তই একটি ভুল ধারণা। কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হয় না। আর তুমি বলছো তুমি বিয়ের পর তওবা করে নিবে? আরে তুমি আগামীকালে এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন। আফসোস, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার নেই। এটা আপনার লজ্জা লাগে না? আপনি নাকি স্টাইলিস্ট, আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় হলে রাখবেন। কাগজ কলম আছে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না। আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না। আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাবো, ভালো লাগলে নেবেন, নাহলে বাদ একদম ছুড়ে ফেলে দেবেন। বুঝে আসছে না? আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে, শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে, কে কারে কেমনে গুতায়া, কেমনে হারায়া, কেমনে কার কথা উপর রাখবে, খালি ওইটা করবে। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? তো দরকার আছে প্রশ্নের। আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আগে শিখার মন মানসিকতা করুন, ইনশাআল্লাহ একসময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাই। আপনি চান জিততে, আপনি কি শিখতে চান? দেখেন, আমি ভুল বললে ক্ষমা করে দিই। আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া আপন কেউ না। আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না, শুধু আল্লাহই আপনাকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না। আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ।